নমস্কার, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসেবে কাজ করছি। 30 দিনের যে গ্র্যাটিটিউড সেশন, কৃতজ্ঞতার সেশন আমরা শুরু করেছিলাম, যে কৃতজ্ঞতার মাধ্যমে নিজের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিন। আজ তার 10ম দিন, অর্থাৎ 10 দিনে আজকে আমরা আলোচনা করব জাদুকোনা সকলের জন্য। হ্যাঁ, কৃতজ্ঞতা সকলের সাথে হতে পারে, আপনি যে অবস্থাতে থাকুন না কেন। কারণ ধন্যবাদ জানানোর চেয়ে জরুরি কর্তব্য আর কিচ্ছু নেই। ধন্যবাদ জানানোর চেয়ে আর বড় ধরনের কর্তব্য আর কিচ্ছু নেই বন্ধুরা। হ্যাঁ, আপনি যতই মনে করুন না কেন আমার এই কাজটা বড়, এই কাজটা বড়, সব থেকে বড় কর্তব্য হচ্ছে ধন্যবাদ জানানো, কৃতজ্ঞ থাকা। কারণ প্রাচীন পুস্তকগুলি আমাদের শেখায় যা আপনি পূর্ণভাবে কিছু দান করবেন, যা একদম হৃদয় থেকে আপনি যদি কোনো কিছু দান করেন, তা পূর্ণতর হয়ে আপনার কাছেই সেটা ফিরে আসে। সেটা সময়ের অপেক্ষা হতে পারে, সময়ের প্রতীক্ষা হতে পারে, আবার ইনস্ট্যান্টলিও হতে পারে। বন্ধুরা, আজ আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে বোঝাতে চাইছি যে জাদুকোনা সকলের জন্য, অর্থাৎ কৃতজ্ঞতা আমাদের সকলের জন্য। আমরা এই জাদুকোনাকে ব্যবহার করে কিন্তু আমাদের জীবনে ম্যাজিক আনতে পারি, আমাদের জীবনকে অসীমভাবে একদম আমূল পরিবর্তন করতে পারি। কিভাবে? শুধু আমাদের চোখ কান খোলা রাখতে হবে, দিমাগকে শান্ত রেখে, আমাদের শুধু চোখ কান খোলা রেখে আমাদেরকে শুধু একবার অ্যানালাইজ করতে হবে যে এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি এবং আরও বাড়ছি, প্রত্যেকটা দিন যাপন করছি, প্রত্যেকটা দিন যাপনের পেছনে আমাদের যে ব্যবস্থাপনা, যে ম্যানেজমেন্ট, যে সিস্টেমের মধ্যে আমরা বেঁচে আছি, যেমন খাবার, পানীয় জল, খাবার, এই সমস্ত প্রক্রিয়া, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের প্রয়োজনীয় জিনিস, এইগুলো যে কোথাও না কোথা থেকে আসছে। শুধু তাই নয়, সামাজিক বা পরিবেশের দিক থেকেও যদি দেখি, আমরা এই পরিবেশকে রক্ষণাবেক্ষণ করার জন্য বা এই পরিবেশকে সাফ সুতরা করার জন্য কত মানুষ কিন্তু নিজেদেরকে সঁপে দিচ্ছে। সে হতে পারে তাদের কর্মের মধ্যে দিয়ে, তাদের জীবিকার মাধ্যমে। অনেক, যেমন রাস্তাঘাট নোংরা, আবর্জনা। আপনি যদি মিউনিসিপ্যালিটি বা শহরে বাস করেন তাহলে আপনি দেখবেন যে রাস্তাঘাট নোংরা, কত নোংরা আবর্জনায় পড়ে থাকে। সেইগুলোকে প্রত্যেক দিন আপনার বাড়ি থেকে যে কাচরা বা নোংরা জমা হয়, সেগুলোকেও কালেক্ট করে। আর সেই 10 দিন যদি সাফাই কর্মচারী না আসে, 10 দিন যদি না আসে আপনার বাড়ি থেকে নোংরা নিতে, তা আপনি বলুন, আপনার বাড়িতে একটা ব্যাড স্মেল একটা সৃষ্টি হয়, যার ফলে কিন্তু আপনি খুবই অস্বস্তির মধ্যে পড়েন। কিন্তু প্রতিদিন আমাদের এই সাফাই কর্মচারীরা এসে কিন্তু আমাদের এই নোংরা আবর্জনাগুলোকে কালেক্ট করে নিয়ে তারা কিন্তু শুধু আমাদের বাড়িকেই সাফ সুতরা রাখে না, আমাদের রাস্তাঘাট, আমাদের পুরো সামাজিক পরিবেশকে কিন্তু তারা সাফ সুতরা রাখে। আমরা কখনো কি কোনো দিন নিজেকে অ্যানালাইজ করে অনুভব করেছি যে আমাদের এই সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, বা আমরা যেটা ছোট একটা রাস্তা দিয়ে, খুব সুন্দর একটা সাফ সুতরা রাস্তা দিয়ে আমরা চলতে পারছি, তার অবদান কার? তার অবদান হচ্ছে সেই ম্যাথর বা যে সাফাই কর্মচারী তার। তাই তো একটা কবিতায় আমরা ছোটবেলায় পড়েছিলাম না, যে কে বলে তোমাকে অস্পুষ্প অসুচি, তুমি গঙ্গার জল। অর্থাৎ আজকে আমরা এই জাদুকোনার মধ্যে দিয়ে আমরা দেখব যে আমরা কি করে আমাদেরকে নিজেদেরকে অ্যানালাইজ করলে, কি করে অনুভব করলে আমরা দেখতে পাবো যে আমাদের সমাজে, আমাদের চারপাশে আমাদেরকে বেঁচে থাকার জন্য কত মানুষ আপনাকে সাহায্য করছে, কত মানুষ আপনাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। কৃতজ্ঞতা এক পরম ক্ষমতার শক্তি, ফলে যার উদ্দেশ্যে আপনি সেই শক্তিকে প্রয়োগ করবেন, এটা সেই দিকেই যাবে। যদি আপনি কল্পনা করে নেন যে কৃতজ্ঞতা সত্যি এক জাদুমুষ্ট ধুলিমুষ্টি, তাহলে যখনই আপনি উপকারী মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছেন, তখনই আসলে ছড়িয়ে দিচ্ছেন সেই জাদুর উপরও। যার উদ্দেশ্যে আপনি তাকে নিক্ষেপ করবেন, তার জীবনই পৌঁছে যাবে সেই ক্ষমতা সম্পন্ন ইতিবাচক শক্তিপুঞ্জ। আমরা এই জাদুকোনাকে যদি আমরা মনে করি, এটা কি একটা শক্তিপুঞ্জ, অর্থাৎ ধুলিমুষ্ট। আর যাদের জন্য আমরা বেঁচে আছি, প্রতিনিয়ত যাদের আমাদের জীবনে অসীম আছে, তাদের দিকে আমরা যদি ছুড়ে দিই, অর্থাৎ কল্পনার দৃষ্টিতে যদি ছুড়ে দিই, তাহলে পৌঁছে যাবে সেই ক্ষমতা সম্পূর্ণ ইতিবাচক শক্তিপুঞ্জ কিন্তু তাদের কাছে। আর তাদের সাথে জাদু হবে, আর তাদের সাথে জাদু হওয়া মানে আপনার সাথেও জাদু হবে। বন্ধুরা,
এই যে ম্যাজিক বুক বা রন্ডামনের লেখা আজকে 10ম অধ্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে আমি আলোচনা করতে চাইছি, যে 10ম দিনে জাদুকণা সবার জন্য, অর্থাৎ আপনিও যদি তাদের মধ্যে হয়ে থাকেন যে মনে করেন যে না আপনিও আপনার জীবনটাকে পরিবর্তন করবেন, তাহলে সেই পরিবর্তন করার জন্য কিন্তু এই সাবজেক্টটা কিন্তু বহুতই গুরুত্বপূর্ণ। আপনাকে শুধু মনোযোগ সহকারে আপনাকে বুঝতে হবে, আপনাকে এই সাবজেক্টের মধ্যে ঢুকতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি আপনি আপনার লাইফকে পরিবর্তন চান। দেখুন বন্ধুরা, আমরা সিম্পলভাবে আমরা বলতে পারি যে আমরা যে সাফাই কর্মচারীর কথা বললাম, সেই সাফাই কর্মচারীর কথা ভাবুন একবার, যে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে সর্বদা রাস্তাঘাট, অফিস, এয়ারপোর্ট, হসপিটাল, সমস্ত জায়গায় তাদের অবদান আছে। আমি বা আপনি কি কখনো কোনোদিন সেই সাফাই কর্মচারী যখন হয়তো রাস্তা ঝাঁট দিচ্ছে, আমরা পাশ দিয়ে যাচ্ছি, হয়তো সেই সময় আমরা তাদেরকে দুটো চারটে খারাপ কথাই বলে চলে যায়, এই দাঁড়াও এখন ঝাঁট দিও না, ধুলো উঠছে, হ্যাঁ, বা দু চারটে কথা, কিন্তু কখনো আমরা ভুলে যাই। আমরা যতই মনে করি না কেন আমরা কৃতজ্ঞবান ব্যক্তি, অ্যাকচুয়ালি কিন্তু না, আমরা ভুলে যাই যে এদের অবদানই আমরা কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন সমাজকে পাচ্ছি। পরিষ্কার আপনাকে বা আমাকে যদি ওই কাজটা করতে বলা হয়, কিন্তু আমরা হিচকিচাবো, রাইট অর নট? কারণ কোথাও না কোথাও আমাদের ইগো আছে, কোথাও না কোথাও আমাদের এই অহংকারটা আছে, যার ফলে কিন্তু আমরা হিচকিচাবো। কিন্তু তারাও কিন্তু এটার জন্যই করছে, কিন্তু তারা কতটা হৃদয় থেকে করছে। আপনি সে ঝাড় দিচ্ছে, আপনি রাস্তাতে যাচ্ছেন, আমরা হয়তো দু চারটে কথা বলে দিয়ে দাঁড়াও ধুলো উঠছে হ্যান ত্যান, তবু সে চুপচাপ সে তার কাজটা কিন্তু করে যাচ্ছে। আমরা কি পারি না যে পরিচ্ছন্ন একটা ফুটপাথ দিয়ে হেঁটে আমরা যখন যাচ্ছি, আমরা কি পারি না তার অবদানটা স্বীকার করতে, যে এর অবদানটা হচ্ছে সেই সাফাই কর্মচারী যে নির্দিষ্ট টাইমে আপনার ঘুম থেকে ওঠার আগেই সে উঠে কিন্তু আপনার রাস্তাঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। কখনো এটা আমরা ভেবেছি? তাই যখনই আপনি এই সমস্ত কর্মচারীদের দেখবেন, আপনি কল্পনার শক্তিতে, আমি জানি সর্বদাই সবাইকে হয়তো প্রত্যেকটা পার্টিকুলারই প্রত্যেককে ব্যক্তিকে জানানো সম্ভব নয়, কিন্তু আপনি তাদেরকে না বলেও আপনি যখন পাশ দিয়ে যাচ্ছেন, কল্পনার শক্তিতে আপনি জাদু মুষ্টি ধুলো ছড়িয়ে দিতে পারেন তাদের ওপর। ধন্যবাদ 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 রাস্তাটিকে আমার চলার রাস্তাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে যখনই বসেছেন তখনই ওয়েটার এসে আপনাকে মেনু কার্ড আগিয়ে দিচ্ছে, ধন্যবাদ বলুন। আপনি মেনু কার্ড দেখে আপনি অর্ডার করছেন, আর সেই অর্ডারটা লিখে নিচ্ছে, ধন্যবাদ বলুন। আর সেই অর্ডারটা নিয়মিত এসে টেবিল পরিষ্কার করে দিচ্ছে, ধন্যবাদ বলুন। আপনার খাবারটা যখন পরিবেশন করছে, ধন্যবাদ বলুন। আপনার ঝুটা থালি যখন নিয়ে যাচ্ছে, অর্থাৎ যে খাওয়ার পর অবশিষ্ট যে থালিগুলো নিয়ে যাচ্ছে, সাফাই করে দিচ্ছে, ধন্যবাদ বলুন। আপনি যখন কাউন্টারে গিয়ে বিল পেমেন্ট করছেন, ধন্যবাদ বলুন বিল পেমেন্ট করার জন্য, আপনার কাছে সেই সমর্থ সেই টাকাটা আছে তার জন্য। যখন সে বাপাস খুচরো পয়সা দিচ্ছে, তাকে ধন্যবাদ বলুন। অবশেষে এই সমগ্র সিস্টেমকে যে আপনার সার্ভ করা থেকে এত সুন্দরভাবে সার্ভ করেছে, এত খাওয়া পরিবেশন হয়েছে, এবং আপনি আপনার পরিবারকে নিয়ে বা আপনি গিয়ে সেই রেস্টুরেন্টে খেয়ে আসতে পেরেছেন বলে সর্বোপরি সব কিছুর জন্য ধন্যবাদ থাকুন, ধন্যবাদ জ্ঞাপন করুন। বন্ধুরা, আপনি যখন প্লেনে সফর করছেন, ধন্যবাদ বলে জাদুকণা ছড়িয়ে দিন সেই চেক ইন কর্মরত মানুষদের উদ্দেশ্যে। নিরাপত্তা রক্ষী প্লেন ওঠার পর যারা টিকিট পরীক্ষা করেন তাদের ওপর, সেই ক্যাবিন ক্রুদের জন্য যারা প্লেনে ওঠার সময় আপনাকে স্বাগত জানান, যাত্রাকালে প্রত্যেকবার ধন্যবাদ জানান সেই সব কর্মীদের যারা বিভিন্নভাবে আপনাকে সাহায্য করেছে। খাদ্য পানীয় পরিবেশন করা, আপনার ব্যবহৃত প্লেটটা সরিয়ে যাওয়ার জন্য কিন্তু পরিষেবা দিচ্ছে, সব কিছুর জন্য কিন্তু ধন্যবাদ জানান। বিমান কর্তৃপক্ষ, আমরা যখন দেখেছি অনেক সময় আমরা যখন বিমানে উঠি তখন দেখেছি যে বিমান কর্তৃপক্ষ, প্লেনের ক্যাপ্টেন এবং অন্যান্য ক্রুরা আপনাকে কিন্তু বিমান উড়ার আগে আপনাকে কিন্তু ধন্যবাদ জানান তাদের সঙ্গে উড়ানে যোগ দেওয়ার জন্য। কাজেই আপনিও ঠিক করতে একই কাজ করুন, যে প্লেন থেকে নেমে যাওয়ার আগে তাদেরও ধন্যবাদ জানান মনে মনে। যদি সশব্দে না বলতে পারেন, মনে মনে জানান, ধন্যবাদ জানান। আর হ্যাঁ, প্রত্যেকবার প্লেনের আকাশে ওঠা আর যখন নামবেন, এই যে উড়ান ভরছেন, আপনি আকাশে উঠছেন, এটা কিন্তু একটা অলৌকিক ব্যাপার। তার সব কিছুর জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। আপনার কর্মজীবনে যারা আপনাকে সাহায্য করেছে, ভালো করে ভাবুন যে আপনি
আজকে যেখানে যে পজিশনেই থাকুন না কেন, কোনো না কোনো মানুষ প্রতিনিয়ত আপনাকে কিন্তু সাহায্য করে চলেছে। সে অপরিচিত হতে পারে, সে কোনো ব্যাংক কর্মী হতে পারে, সে কোনো ডাক কর্মী হতে পারে, ডাক বিভাগের লোক হতে পারে, আপনি যে এত পরিশ্রম করে চাকরিটা পেয়েছেন, সেই চাকরিটা কিন্তু একজন ডাক কর্মী নির্দিষ্ট টাইমে আপনাকে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনাকে হাতে পৌঁছে দিয়েছে। আপনি তার প্রতি যথাসম্ভব কৃতজ্ঞ থাকুন। আপনার কর্মজীবনে যারা আপনাকে সাহায্য করেছেন বা করেন, তাদের প্রতি কৃতজ্ঞ বোধ করুন। তা সে কেরানিই হোক, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই হোক, ক্যান্টিনের কর্মচারী হোক, সাফাই কর্মী হোক, কাস্টমার হোক, সার্ভিসের কর্মচারী হোক, সে যেই হোক না কেন, প্রতিনিয়ত আপনার কাজকে যারা সাহায্য করে চলেছে, আপনাকে কেউ যদি এক গ্লাস জল খাওয়ায়, তার জন্য যথারীতি কৃতজ্ঞ বোধ করুন দিল একদম মন থেকে। যদি আপনাকে কেউ চা আগিয়ে দেয়, চা অফার করে, চা আগিয়ে দেয়, তার জন্য কৃতজ্ঞ বোধ করুন। ধন্যবাদ শব্দের জাদুকণা ছড়িয়ে দিন তাদের জন্য। বন্ধুরা, এরা প্রত্যেকে আপনাকে কিন্তু কোনো না কোনো উপায় সাহায্য করে এবং তার জন্য আপনার ধারাবাহিক কৃতজ্ঞতা পাওয়ার অধিকার রয়েছে বা রাখেন আপনি। বন্ধুরা, আপনি যে দোকানে রেশন নেন, সেই দোকানের কর্মচারীদের প্রতি, সেই দোকানদারের প্রতি হার চিজ প্রত্যেকটা দিমাগ সজাগ রাখুন। আর প্রত্যেকটা যেখান থেকে আপনি উপকার পাচ্ছেন, আপনার বাড়িতে যে সমস্ত পরিষেবা আপনি পাচ্ছেন, যেমন বিজলি, বিদ্যুৎ, গ্যাস, এটা যারা সরবরাহ করছে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। যারা গ্যাস সরবরাহ করে, অর্থাৎ গ্যাস দেয়, গ্যাস সিলিন্ডার খতম হয়ে গেছে, আপনার 3 মঞ্জিল 4 মঞ্জিলে বাড়ি, সেখানে আপনার কাঁধে করে পৌঁছে দিচ্ছে, আপনি হয়তো তার জন্য ভাবেন যে আমি তো পয়সা দিচ্ছি 10 টাকা বা 15 টাকা বা 20 টাকা তার জন্য। না, 20 টাকা দিলেই সেটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হচ্ছে কৃতজ্ঞতা। কারণ আমাদের ভুলে গেলে হবে না যে কৃতজ্ঞতা জানানো ছাড়া বা ধন্যবাদ জানানো ছাড়া সব এর থেকে বড় কর্তব্য আর কিছু নেই। তা ধন্যবাদটা আমাদের মুখে লেগে থাকতে হবে এবং হৃদয়ের থেকে সেটাও যেন নিক্ষিপ্ত হয় বা বার হয়। যাই হোক, কৃতজ্ঞ আপনি থাকুন। যদি আপনার অফিসের বস আপনার প্রতি বিরক্ত মনোভাব করে, পরিস্থিতি যাই হোক না কেন, হয়তো আপনার অফিসের অন্যান্য কর্মচারীরা আপনার প্রতি হয়তো আপনাকে সেই নজরে দেখে না বা যতটা আপনি যোগ্য সেই যোগ্যতা সম্মান আপনাকে দেয় না, সেই জায়গায় কৃতজ্ঞতা জানানো তাদের প্রতি খুবই অসম্ভব হয়ে পড়ে, আমি মানছি। তবুও কিন্তু আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে বন্ধুরা, তাদের প্রতি ধন্যবাদ জানাতে হবে। কারণ মনে মনে যদি ধন্যবাদ জানান, একদিন সব কিছুর পরিবর্তন হতে শুরু করবে, সব কিছুর পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করবে। যারা আপনাকে অপছন্দ করে, তারা একদিন আপনাকে পছন্দ করতে শুরু করবে। না হলে তারা না আস্তে আস্তে বদলি হয়ে যাবে, যে কোনো কিছু হবে। আপনার বস যদি আপনার উপর বিরূপ মনোভাব পোষণ করে, আপনি মনে মনে তার উপর ধূলিকণা ছড়িয়ে দিন, অর্থাৎ জাদু ছড়িয়ে দিন, অর্থাৎ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আমি এমন একটা অফিসে এবং এমন একটা আপনার মনে মনে বলুন যে আপনার মতো মানুষের আওতায় থেকে বা আন্ডারে থেকে কাজ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দেখবেন সেই মানুষটা আস্তে আস্তে আপনি যত কৃতজ্ঞতার প্র্যাকটিসটা আপনি বাড়াতে থাকবেন, তত ধীরে ধীরে সব সিচুয়েশান পরিস্থিতি কিন্তু বদলাতে থাকবে আস্তে আস্তে। বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা কথা বলি যে দয়ালু হওয়া শিখতে হবে আমাদেরকে। বি কাইন্ড। কেননা যাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমরা কেউই জানি না যে সেই মানুষটি, প্রত্যেকটা মানুষটি কি কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে চলছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা লড়াই চলছে, একটা সংগ্রাম চলছে প্রতিনিয়ত। আর হয়তো সেই মানুষটি আমার সঙ্গে দেখা হলো, আর কোনো কথাতে আমার উপর সে রাগ করলো বা গুসা বা ক্রোধটা আমার উপর চাপিয়ে দিল, আর আমরা ভাবলাম যে এই মানুষটি হয়তো সত্যিই খুব খারাপ। কিন্তু কখনো আমরা ভাবি না যে এই মানুষটির মধ্যে কি লড়াই চলছে, এই মানুষটির জীবনে কি লড়াই চলছে। সে এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সে আপনাকে ফোনেই কেউ ধমকি দিক বা হুমকি দিক বা রাগ দেখাক, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে হতে পারে এই মানুষটি তো কখনো আমার সঙ্গে এইভাবে কথা বলেনি, কিন্তু আজকে এই মানুষটি আমার সঙ্গে এইভাবে কথা বললো কেন। হতে পারে সেই মানুষটির জীবনে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে চলছে, হতে পারে সে তার প্রিয়জনকে হারিয়েছে, হতে পারে তার ব্রেকআপ হয়ে গেছে, হতে পারে সদ্য তার কাউকে চিরতণ্ডের জন্য সে হারিয়েছে, হয়তো তার প্রিয়জন কেউ চলে গেছে পৃথিবী ছেড়ে, বা সে ডিপ্রেশনে আছে, সে দুঃখী আছে হয়তো, বা কষ্টে আছে কোনো কারণের জন্য হতে পারে। তাই বন্ধুরা, যাদের কাছ থেকে আপনি সাহায্য পেয়েছেন আজ পর্যন্ত, আপনি যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন না কেন, সে আপনি চাকরিজীবী হন, উকিল হন, ব্যারিস্টার হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, আর যেই হন না কেন, বেকার হন বা ছোটোখাটো চাকরি করেন বা বিজনেসম্যান হন, দোকানদার হন, যাই হন না কেন, আপনি আজ পর্যন্ত যাদের কাছ থেকে উপকার পেয়েছেন,
একটা কাজ করুন, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ এই কথাটি মনে মনে বলুন। যদি পারেন তো খাতায় লিখুন। আপনি যেভাবে নিজের অভ্যাস বদলে একদম পরিষ্কারভাবে তাকে বলার চেষ্টা করুন যে আমরা কোনো ব্যাংকে যাই বা সবাই হয়তো প্রথমপক্ষে কাজটা করে দিতে চায় না, কিন্তু যখন অনেক রিকোয়েস্ট করি, যখন সেই কাজটা করে দেয়, বা ব্যাংক বা যে কোনো অফিসিয়ালি কাজ যখন সে করে দেয়, তখন তাকে শুধু ধন্যবাদ বলে বাঁচবেন না, বলুন আপনি তাকে যে আপনার সাহায্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে নিজের অভ্যেসকে বদলে বা নিজের কাজটাকে রুখে আপনি আমার কাজটা করে দিলেন, তা সত্যিই খুব অসাধারণ। তার জন্য আপনাকে আমি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এমন কিছু বা কোনো প্রবলেম হয়েছে কারোর সাথে, সেই প্রবলেমকে মিটিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সেই প্রবলেমটা হয়তো মিটে গেছে, তা মিটিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বলুন যে এই সমস্যাটাকে আমাকে সলভ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আমাদের কৃতজ্ঞতার কিন্তু জানানোর শেষ নেই। আমাদের জীবনটাই পুরো কৃতজ্ঞতা ভরা। সেটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আর তারাই করতে পারবে যারা সত্যি নিজের জীবনটা পরিবর্তন করতে চায়, নিজেকে চেঞ্জ করতে চায়। কাউকে সামনাসামনি ধন্যবাদ জানানোর সময় তার মুখের দিকে তাকান, শুধু তার নিজের দিকে তাকিয়ে বা অন্য দিকে তাকিয়ে ধন্যবাদ জানাবেন না। যদি কাউকে সামনাসামনি যখন ধন্যবাদ জানাতে চাইছেন, তার সামনাসামনি ফেস টু ফেস হয়ে তার চোখে চোখ রেখে তাকে ধন্যবাদ জানান। আর ধন্যবাদ কেন আপনি ধন্যবাদ কৃতজ্ঞ তার সম্পূর্ণ কারণটাও আপনি ব্যক্ত করুন তার সাথে। বন্ধুরা, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি নিউটনের তৃতীয় সূত্রে বলেছিল না যে প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যদি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে থাকেন, তাহলে অপরজনও তার নিশ্চয় অনুভব করবে। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি আন্তরিকভাবে আপনি কাউকে ধন্যবাদ জানান, তাহলে সেই ব্যক্তিটিও কিন্তু অপর দিক থেকে নিশ্চয়ই অনুভব করবে। আর তা যে শুধু তাকেই সুখী করবে তা নয়, আপনার কৃতজ্ঞতা বোধ আপনাকে ভরিয়ে তুলবে অনন্ত অভাবনীয় সুখানুভূতিতে। বন্ধুরা, একটা কথা আমি আপনাকে বলি, যখনই যেখান থেকেই আপনি পরিষেবা পাবেন না কেন, হেল্প পাবেন না কেন, আপনি তাকে কৃতজ্ঞ চিত্রে দিল থেকে, হৃদয় থেকে ধন্যবাদটা জ্ঞাপন করুন। আর কেন আপনি ধন্যবাদ জানাচ্ছেন তার কারণটা আপনি অবশ্যই বলুন। আর মনে মনে নিজেই বলুন যে আমি সেই সমস্ত সাফাই কর্মচারীদের কাছে কৃতজ্ঞ, ভোরবেলায় যারা কাজে নেমে পড়েন, নিশ্চিত করেন রাস্তাঘাটে যেন একটুও আবর্জনা পড়ে না থাকে। আমি কখনো ভাবিনি ঘড়ির কাঁটায় মিলিয়ে ছেড়ে ফেলা এই কাজ আমায় কতখানি কৃতজ্ঞ করেছে। ধন্যবাদ। আপনার শুভ সকাল দাদা ভাই, শুভ সকাল। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড। সো আপনাকে জানতে হবে জীবন এইভাবে পরিবর্তন হয় না বন্ধুরা। আপনি ডিসিশন নিলেন আজকে জীবন পরিবর্তন করব, আর 1 মাসের মধ্যে জীবন বা 10 দিনের মধ্যে জীবন পরিবর্তন হয়। জীবন এইভাবে পরিবর্তন হয় না। জীবন পরিবর্তন হতে গেলে আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে। ইউ হ্যাভ টু লার্ন। আপনাকে শিখতে হবে। আপনার বাড়ির ঘড়িতে যদি ব্যাটারির সেল খারাপ হয়ে যায় আর ঘড়ির টাইম যদি ভুল দিতে থাকে, তবে আপনি বুঝে যান যে ঘড়ির টাইম ভুল দিচ্ছে, দ্যাটস মিন ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে। সেই সেল চেঞ্জ করতেও কিন্তু আপনি একদিনের সঙ্গে দেখলেন আপনি ঘড়ির কাঁটা ভুল দিচ্ছে, আর আপনি সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে সেল চেঞ্জ করে আনেন। এমনটা কখনো হয়েছে? ঘড়ির কাঁটার একটি ব্যাটারির দাম 5 টাকা থেকে 10 টাকা, যাতে সেটা 5 টাকায় হবে, সম্ভবত 5 টাকা। তো সেই 5 টাকা দামের একটা ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে আমাদের কিন্তু 10 দিন লেগে যায়, 5 দিন লেগে যায়। আমাদের জীবনটা কিন্তু একদিনে চেঞ্জ হয় না বন্ধুরা। আমাদেরকে অভ্যাস, বিকজ প্র্যাকটিস মেক পারফেক্ট। এই কৃতজ্ঞতার প্র্যাকটিস কিন্তু আমাদের জীবনকে কিন্তু পরিবর্তন করবে ধীরে ধীরে। তাই এই 30 দিনের যে কৃতজ্ঞতা সেশন আমি আপনাদের প্র্যাকটিস করাচ্ছি, এই 30 দিনের কৃতজ্ঞতা সেশন আপনারা করজোড়ে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত হন। এবং যারা এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপের কথা জানেননি, তাদেরকে আবার করজোড়ে আমি অনুগ্রহ করে তাদেরকে অবগত করাচ্ছি যে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে যুক্ত হন। সেখানে বিনা পয়সায়, দেখুন, আপনি যেমন আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন কিছু শেখানোর জন্য, সেখানে আপনি 1,500-2,000 টাকা প্রত্যেক মাসে মাইনে দিচ্ছেন, কিন্তু মাসের শেষে যখন 1,500 টাকা দেন, তার বিনিময়ে কি ছেলেকে মেয়েকে বলেন যে বাবা 1,500 টাকা আমি দিয়েছি তোর মাস্টারকে, প্রাইভেট টিউটরকে, তো তার বিনিময়ে তুই 1,500 টাকা কি এনে দিয়েছিস দেখা? আমরা কিন্তু
কিন্তু আপনি বলেন না। আর ছেলে মেয়েকে যদি বলেন তবু দেখাতেও পারবে না ছেলে মেয়ে যে কি এনে দিয়েছে। তো বন্ধুরা, আপনি আপনার ছেলে মেয়েকে শেখার জন্য পয়সা দিচ্ছেন, পে করছেন ছেলে মেয়েকে শেখার জন্য। কখনো কি আমরা ভেবে দেখেছি যে আমাদের ছেলে মেয়েকে তো শিখছে, ব্যাস আমরা সাংসারিক হয়ে গেছি বা আমরা কোনো কাজে যুক্ত হয়ে গেছি, তা ব্যাস আমাদেরও শেখার সময় শেষ হয়ে গেছে, আমরা সব কিছু শিখে গেছি, আমাদের আর কিছু শেখা বাকি নেই? কারণ আপনি বা আমরা জানি না কেউ যে আমরা কি জানি না। ঠিক শুনেছেন আপনি, আপনি বা আমরা কেউ জানি না যে আমরা কি জানি না। আর আমরা জানি না যে আমরা কি জানি না, সেই জন্য আমাদেরকে কিছু না কিছু জানতে হবে প্রতিদিন। কারণ যে জানতে গেলে আমাদেরকে না বুঝতে হবে। কারণ যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায় বন্ধুরা। তাই কোনো কিছু জিনিস আপনাকে পেতে গেলে, আপনার জীবনকে চেঞ্জ করতে গেলে এমন গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে। এখানে আমি তো বিনা পয়সায় আপনাকে সেশন দিচ্ছি, বিনা পয়সায় আমি আপনাদেরকে লাইভ কোচ হিসাবে আপনাদের কাজ করছি। আপনারা এত সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা না দেখেন, তবে আপনারা লোকের কাছে বলেন আমার জীবনটা কেন এরকম, আমার জীবনটা কেন হেল হয়ে গেছে, আমার জীবনে কেন সুখ নেই, আপনার জীবনে কেন শান্তি নেই। আমরা গাছের গোড়াটা কেটে যদি মাথায় জল ঢালি গাছের মাথাতে, কি লাভ হবে বলুন? আমাদের গোড়াটাই তো শক্ত নয়, আমরা তো নিজেদেরকে কেটে দিয়েছি। আমরা তো শিখতেই চাই না, আমরা তো জানতেই চাই না, কারণ আমরা জানি যে আমরা সব কিছু জানি। সেই জন্যই তো আমাদের এমন অবস্থা, সেই জন্যই তো আমরা সুখ 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 করে খুঁজে বেড়াচ্ছি, অথচ সুখের ঠিকানা আমরা পাচ্ছি না। সেই জন্যই তো প্রতিটি বাড়িতে বাড়িতে আজকে স্বামী স্ত্রীতে খুব খুব সুন্দর ভাব, কালকে দা কুমড়ো। এই জন্যই তো হচ্ছে, এই জন্যই তো প্রতিদিন আমাদের সম্পর্ককে ছোট ছোট বিগড়ে যাচ্ছে, সম্পর্কের মধ্যে আমাদের অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে। এইগুলোকে যদি আপনি সব কিছু ঠিক করতে চান, তা আমার অন্য কিচ্ছু কথা জানা নেই। আমার শুধু যেটা জানা আছে সেটা হচ্ছে কৃতজ্ঞতা বন্ধুরা। কারণ এই কৃতজ্ঞতায় পারে আপনার জীবনকে আমূল পরিবর্তন করতে, নো বডি থেকে সামবডি করতে। এই কৃতজ্ঞতায় আপনার সম্পর্ককে, আপনার ধন ঐশ্বর্য, টাকা কড়ি, অর্থকে সব কিছুভাবে একদম জাদুকীয়ভাবে চমৎকার করে তুলতে পারে, সব কিছু বাড়িয়ে তুলতে পারে, আপনার জীবন ভরে উঠতে পারে সুখ শান্তি সমৃদ্ধিতে। শুধু আপনাকে করতে হবে প্র্যাকটিস। আমার সাথে প্র্যাকটিস করুন। যদি আপনি এখনও আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে যুক্ত না হয়ে থাকেন, তবে আমি বলবো যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপের আমি কালকেই দেখুন আমার পোস্টে গিয়ে, সেই পোস্টে আমি একটা পোস্ট করেছি যেখানে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপের লিঙ্ক আছে। আজও আমি হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে এই সেশনে আমি কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকেও ক্লিক করে আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। সেখানে বিনা পয়সায় আপনাদেরকে লাইভকে গাইড করছি। দেখুন, অন্য অন্য জায়গায় গিয়ে যদি আপনি কিছু করতে চান, কিছু হতে চান, নিজেকে জীবনকে কিছু না করতেও চান, কিছু না হতেও চান, যদি নিজেকে সমৃদ্ধি সুখী আর এটা খুব ভালোভাবে জীবন কাটাতে চান, তবু আপনাকে শিখতে হবে। আমিও অনেক কিছু জানি না, আমি কিছুই জানি না, অনেক কিছু আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, তবে আমি নিরন্তর শিখে চলেছি। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কিছুই শিখতে পারিনি, অনেক কিছু শিখতে হবে আমাদেরকে, অনেক কিছু জানতে হবে। তাই বন্ধুরা, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না যে আমরা কি জানি না। সব বন্ধুরা, আমাদেরকে জানতে হবে, আর জানতে গেলে আমাদেরকে বুঝতে হবে। আর যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। তাই বন্ধুরা, আপনাকে খেয়াল রাখতে হবে যে কৃতজ্ঞতাই পারে আজকে আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে, আমাদের জীবনকে একটা শীর্ষ স্থানে নিয়ে যেতে। তাই আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট করব, এই এমন সেশনে যুক্ত করুন। ফেসবুকে ভরা ভরা লাইভ আছে, যে লাইভে কিন্তু আলোচনা হয় কমেন্টে কে কী করেছে সেই নিয়ে। কিন্তু আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসাবে কাজ করছি। ইদানিং আর 1-2 মাসের মধ্যে আপনাদেরকে সামনে লাইভ সেমিনার নিয়ে আসবো, যেখানে ফ্রিতে আপনারা এন্ট্রি করতে পারবেন, এর জন্য কোনো চার্জ লাগবে না। আপনাদের সামনাসামনি দেখা হবে, আর সামনাসামনি আমি আপনাদের সেশনকে ডেলিভার করব। সো বন্ধুরা, আপনাদের তার জন্য সাপোর্ট চাই, পেয়ার চাই, আর আপনাদের এই অনুপ্রেরণা, আপনাদের এই কমেন্ট, আপনাদের লাইক, আপনাদের শেয়ার, এইগুলোই কিন্তু আমাকে আরও মোটিভেট করে এবং এমন ভিডিও বানাতে এবং কৃতজ্ঞতা সকলের মধ্যে ছড়িয়ে দিতে আমাকে উৎসাহিত করে বন্ধুরা। তাই আই হোপ আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। বন্ধুরা, আজকে
আপনি যদি বাড়িতে থাকেন তাহলে কাগজ কলম নিয়ে নিন, একটা কাগজ কলমে নিন, নাহলে কম্পিউটারের সামনে বসে পড়ুন, মনে করে দেখুন কোন কোন ক্ষেত্রে এমন সব মানুষ নিজেকে ছাপিয়ে গিয়েছিলেন আপনাকে সাহায্য করার জন্য, কোন কোন মানুষ আপনাকে সাহায্য করার জন্য আগে এসেছিল, কোন কোন মানুষ কোন কোন ক্ষেত্রে আপনাকে সাহায্য করেছিল। যদি আপনি মাঠে, মনে করুন আপনি মাঠে একা আছেন আর সেই একাই মাঠে কেউ নেই, আর হঠাৎ করে দেখলেন যে আপনি আপনাকে কিছু তুলতে হবে, সে তোলার জন্য সামনের জন থেকে আর একজনকে সাহায্য দরকার, হঠাৎ করে একজন মানুষ আপনার কাছে এলো আর সেই মানুষ আপনাকে সেই বোঝাটা বা সেই জিনিসটা হেল্প করলো বা তুলে দিল, তার জন্য আপনি কৃতজ্ঞ প্রকাশ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আপনি কৃতজ্ঞ প্রকাশ করতে পারেন। বন্ধুরা, কেউ হয়তো ফোনে বা কোনো ব্যবসায়ী হয়তো দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন আপনার কোনো সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য। হতেই পারে আপনি বিরাট সাহায্য পেয়েছিলেন, হতে পারে আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন আর সাইকেলের চেনটা খুলে গেছে আর আটকে গেছে, আপনি কিছুতেই সেটা বার করতে পারছেন না, আর আপনার স্কুল লেট হচ্ছে, কলেজ লেট হচ্ছে, অফিস লেট হচ্ছে, আর সেখানে হঠাৎ করে একজন এসে আপনার চেনটা ঠিক করে দিল। আপনি গভীরভাবে কৃতজ্ঞ থাকতে পারেন তার প্রতি। বন্ধুরা, আপনি বিরাট সাহায্য পেয়েছিলেন যৌনক ডাককর্মীর কাছ থেকে, সাফাই কর্মী কিংবা পাড়ার দোকানের কর্মচারীদের কাছ থেকে। এমন 10টা ঘটনা যা আপনার সাথে যে ঘটেছে সেই ঘটনা লিখিত তালিকায় একটা তালিকা বানিয়ে ফেলুন একটা। সেই সব ক্ষেত্রে এমন পরিষেবা কর্মীরা সাহায্য করেছিলেন আপনাকে, আর ধন্যবাদ জানিয়ে জাদুকণা পাঠিয়ে দিন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে। বন্ধুরা, ইট ইজ এ ভেরি মিরাক্কেল। আর আজকের যে অভ্যাস আমাদেরকে মনে রাখতে হবে যে গুনে ফেলতে হবে আমাদের প্রাপ্তিগুলো, এমন 10টা তালিকা যা আমরা জীবনে যা কিছু পেয়েছি। মনে করুন আপনার একটা গাড়ি আছে, আপনার একটা স্কুটি আছে, বা আপনার একটা সাইকেল আছে, এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করুন। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার যাতায়াতের জন্য, আমার সময়কে বাঁচানোর জন্য আমার একটি সাইকেল আছে, আমার একটি স্কুটি আছে, বা আমার একটি গাড়ি আছে। এটির জন্য আমি সদা সর্বদাই সত্যিই খুব কৃতজ্ঞ, যেটি আমাকে টাইমকে বাঁচায়, আমাকে অনেক দূরের যাত্রাকে খুব তাড়াতাড়ি সময় মতো আমাকে পৌঁছে দেয়। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ সাইকেলের প্রতি, মোটরসাইকেলের প্রতি, স্কুটির প্রতি, গাড়ির প্রতি, যার যেটা আছে। এইভাবে ঠিক 10টা পয়েন্ট আপনাকে কিন্তু লিখতে হবে বন্ধুরা। নেক্সট হচ্ছে যে আজকে যে অভ্যাসটা আপনাকে করতে হবে, যার ফলে আমাদের জীবনে জাদু ঘটবে, আমাদের জীবনটা একদম সম্পূর্ণভাবে ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে। যে আজ পর্যন্ত আপনি যাদের সাহায্য পেয়েছেন, মাথা ঠান্ডা করুন আর দেখুন, ভাবুন যে কোন কোন ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে কে আপনাকে সাহায্য করেছে। সে অপরিচিত মানুষ হতে পারে আপনার মানি ব্যাগ হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আর আপনি বাড়ি আসতে পারছেন না, সে সময় একটা মানুষ আপনাকে কিন্তু আপনার যাতায়াত ভাড়া দিয়ে সাহায্য করেছে। আপনি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকতে পারেন। যে কোনো ক্ষেত্রে আজ 10 জন এমন মানুষের ওপর ছড়িয়ে দিন, 10 জন মানুষের ওপর ছড়িয়ে দিন জাদুকণা, যাদের পরিষেবামূলক কাজের দ্বারা আপনি উপকৃত হয়েছেন। ধন্যবাদ জানান তাদের সরাসরি, তা না হলে মনে মনে তাদের কাজের প্রতি কৃতজ্ঞ বোধ করুন। আর আজকে যেটা শুতে যাওয়ার আগে ঠিক হাতে নিন সেই জাদু পাথর মনে আছে তো, যে রাস্তাঘাটে যে কোনো একটা এরকম ছোটো একটা পাথর নিন, সেই পাথরটা ধুয়ে মুছে ভালো করে জায়গায় রেখে দিন, সাফ সুতরা জায়গাতে। আর সেই পাথরটি সকাল থেকে রাত পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে, ভালো ভালো ঘটনা, যখন আপনি একদম শুতে যাবেন সেই পাথরটি হাতে নিন। আমি প্রতিদিন ওই অভ্যাসটা করি, কিন্তু হাতে নিন। কখনো কখনো তো আমি হাতে নিয়ে ভালো ভালো ঘটনাগুলো চিন্তা করতে করতেই ঘুমিয়ে যাই, ধন্যবাদ জানাতে। আর সকালবেলা উঠে থেকে সকাল হয়ে গেছে, আর সুন্দর ঘুমের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। বন্ধুরা, আপনি এটা করতে পারেন। অনেক মানুষ ঘুমাতে পারে না, রাতে ঘুমই আসে না, ঘুমের জন্য ওষুধ খায়, তাদের রাতের ঘুম যেন একটা স্বপ্ন। যদি একটু ঘুমাতে পারে 2 ঘন্টা 4 ঘন্টা, বন্ধুরা, সেখানে এই জাদু পাথরের অভ্যাস আমাকে নিশ্চিন্তে একদম আমাকে সুনিশ্চিতভাবে ঘুমাতে সাহায্য করে, কোনো রকম ডিস্টার্ব ছাড়া। আজ শুতে যাওয়ার আগে ঠিক হাতে নিন জাদু পাথর, আর আজকের যে দিনে সবচেয়ে যা ভালো ভালো ঘটনা ঘটেছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ। বন্ধুরা, এটা আপনি করুন। কালকে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। আজকে বিদায় চাইছি। ভিডিওটি যদি সত্যি আপনি কৃতজ্ঞবান হন, আই নো অ্যাবাউট ইউ দ্যাট ইউ আর এ গ্রেট পারসন অ্যান্ড ইউ আর এ গ্রেটফুল পারসন, যে আপনি সত্যি কৃতজ্ঞবান ব্যক্তি, দয়া করে এই কৃতজ্ঞতাটাকে ছড়িয়ে দিন। এটা করতে গেলে আপনি শুধু শেয়ার বাটনে ক্লিক করুন, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে আপনি ছড়িয়ে দিন, জানতে সাহায্য করুন, আর আপনার সাথে জুড়ে থাকুন। দেখুন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু পরিবর্তন হবে আপনার লাইফে। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে তহে দিল সে প্রত্যেককে ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য, এইভাবেই পাশে থাকার জন্য, আর এইভাবেই আমরা প্রত্যেকে মিলে জাদুকে ছড়িয়ে দিয়ে, কৃতজ্ঞতাকে ছড়িয়ে দিয়ে এক সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ গঠন করার জন্য, যেখানে আমরা প্রত্যেকে খুশি, সুখী এবং কৃতজ্ঞতার সঙ্গে বেঁচে থাকবো একে অপরের সাথে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে নেক্সট দিনে, নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।